এই যে কমেন্ট বক্সে আইসা এত জানেন বলেন, আমি শিওর আপনারা এই বিষয়গুলো জানেন না। ও কোন বিষয়গুলো জানি? আরে আজকের ভিডিওতে আমরা মেসেঞ্জারের যে সেটিংসগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, এগুলো সম্পর্কে আপনারা জানেন না, আমি শিওর। যদি জানা থাকেন হয়তো বা একটা দুইটা বিষয় জানেন, কিন্তু সবগুলো বিষয় কেউই জানতেন না, শিওর। যদি জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিয়েন। মেসেঞ্জারের এই সেটিংসগুলো যদি আপনি জানা রাখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ কাজে আপনার বেশ কাজে আসতে পারে। চলেন আমরা মেইন ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। একদম প্রথমেই ধরেন আপনার নিজেরই গেমস খেলার অনেক নেশা আছে, আপনি ফ্রি সময়ে অনেক গেমস খেলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘরে অনেক পোলাপান আছে, বাচ্চা কাচ্চা আছে, যাদের কারণে আপনি আপনার ফোনে গেমস রাখতে পারেন না। যদি রাখেন তাহলে ঘরের বাচ্চারাই সারাদিন গেমস খেলে, আপনার আর খেলার সুযোগ হয় না, যার ফলে আপনি আপনার ফোন থেকে গেমসগুলো ডিলিট করে ফেলেন। আবার যখন আপনি খেলেন ডাউনলোড করেন, আবার খেলে সেটা আনইনস্টল করে দেন। এরকমভাবে আপনার চলতে থাকে। এরকম প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আপনি যদি চান মেসেঞ্জার থেকেই আপনি প্রচুর পরিমাণ গেমস পেয়ে যাবেন, যেটা আপনি মেসেঞ্জার অপশন থেকে খেলতে পারবেন। কিভাবে খেলবেন? একদম প্রথমেই আপনি যে কারো কনভারসেশনে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন প্লে গেমস নামে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। তাহলে এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণ গেমস কিন্তু চলে আসছে। এক্সাম্পল, আমরা যদি একটা গেমস এখান থেকে ওপেন করি, এই যে বাবল শুটার, আমরা যদি এটা ওপেন করি, এই গেমসটা মোটামুটি অনেকেই খেলে থাকেন। এই যে দেখেন আমাদের সামনে কিন্তু গেমসটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা খুব ইজিলি কিন্তু গেমসটা খেলতে পারতেছি। সুতরাং এইভাবে আপনার যে গেমসটা পছন্দ আপনি কিন্তু এখানে আপনার পছন্দের গেমসটা খুঁজে বের করে নিতে পারেন। এখানে দেখেন একটা গেমসের আইকন আছে, আপনি যদি এর উপরে ক্লিক করেন তাহলে এখানে আপনি আরও প্রচুর পরিমাণ গেমস পেয়ে যাবেন, যেগুলা আপনারা এখান থেকে প্লে করতে পারবেন। কি মজার না টিপসটা? আপনি কি এটা জানতেন? হ্যাঁ, এখন তো বলবেনই, না জানলেও বলবেন যে হ্যাঁ জানতেন। এবার চলেন দ্বিতীয় টিপসে ফিরি। ধরেন আপনার একটা দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, অথবা আপনার বাসা বাড়িতেই যে কোনো একজন মেহমান আসবে, কিন্তু সে আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে জানে না। ওই ক্ষেত্রে কি হয়? যেমন আমরা যখন কারো অ্যাড্রেসে যাই তখন বারবার তাকে কল দেই যে ভাই আমি অমুক জায়গায় আছি, এখন কি করব, কতটুকু আসবো, ইত্যাদি ইত্যাদি। মানে যখন আমাদের অ্যাড্রেসে এমন কোনো ব্যক্তি আসে যে আমাদের অ্যাড্রেসটা চিনে না, তখন সে কিন্তু আমাদেরকে ফোন করতে করতে বেহাল অবস্থা বানায় ফেলে। এই মুহূর্তে আপনি কি করতে পারেন? মেসেঞ্জারে আপনি আপনার লাইভ লোকেশনটা শেয়ার করতে পারেন, যার ফলে সে আপনার কতটুকু দূরে আছে, সে কোথায় আসবে, একদম এক্সাক্ট লোকেশনটা কিন্তু সে পায়ে যেতেছে, এবং যার ফলে তার আপনাকে এত কল দেওয়ারও দরকার নাই, সে সোজা আপনার কাছে চলে আসতে পারবে লোকেশন দেখে দেখে। সেটা কিভাবে করবেন? আবারও তার কনভারসেশনে চলে আসবেন এবং এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন, এবং প্লে গেমসের নিচের অপশনটা দেখেন লোকেশন। আমরা যদি লোকেশনে ক্লিক করি এবং এখান থেকে কন্টিনিউ করে দেই, তাহলে এখানে দেখেন নিচে লেখা আছে স্টার্ট শেয়ারিং লাইভ লোকেশন ফর 60 মিনিটস, অর্থাৎ আপনি 1 ঘন্টার জন্য আপনার লাইভ লোকেশনটা শেয়ার করতে পারবেন। এখান থেকে আমরা যদি স্টার্ট করে দেই এবং সেন্ড করে দেই, বাস তার কাছে কিন্তু আমাদের লোকেশনটা চলে গেল, এবং সে আমাদের লোকেশনটাকে আরেকটু বিস্তারিত দেখতে পারবে। এভাবে জুমটুম করে আমরা আসলে কোথায় আসি, একদম কোন রোডে আসি, কোন জায়গাতে আসি, সে কিন্তু আমাদের লোকেশনটা একদম ক্লিয়ারভাবে পেয়ে যাবে। তার জন্য ইজি হবে আমাদেরকে বের করা। এই লোকেশন শেয়ারটা কিন্তু আপনার বেশ বিপদেও কাজে আসতে পারে। এক্সাম্পল, আপনি রাস্তা হারাই ফেলছেন, আপনি কোথায় আছেন ঠিক বুঝতে পারতেছেন না, ওই সময় আপনি আপনার শুভাকাঙ্ক্ষীকে আপনার এক্সাক্ট লোকেশনটা শেয়ার করলে সে কিন্তু আপনাকে এই জায়গা থেকে এসে নিয়ে যেতে পারে। অথবা এই ধরনের নানা ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এইভাবে লাইভ লোকেশনের মাধ্যমে এখান থেকে বেশ উপকৃত হতে পারেন। এবার চলেন 3 নম্বর সেটিংসটা দেখি। 3 নম্বর সেটিংসটা হচ্ছে, ধরেন আমরা কাউকে আমাদের একটা ইম্পর্টেন্ট ছবি সেন্ড করব, কিন্তু আমরা চাইতেছি সে যাতে এই ছবিটা ডাউনলোড করতে না পারে এবং সেটাকে স্ক্রিনশটও না নিতে পারে, এবং এটা যেহেতু ইম্পর্টেন্ট ছবি সেহেতু সে যাতে একবারের বেশি এই ছবিটা না দেখতে পারে। তার জন্য আপনি কি করতে পারেন? এখান থেকে ছবি সেন্ড করার ক্ষেত্রে আপনি আপনার গ্যালারি থেকে সেই ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ডাইরেক্টলি সেন্ড করবেন না, এখান থেকে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি চাইলে এই ছবিটাকেই এইচডি কোয়ালিটিতে সেন্ড করতে পারেন। তার জন্য এইচডি অফ আছে, আপনি এটাকে অন করে দিতে পারেন, তাহলে আপনার ছবির কোয়ালিটিটা হাই রেজুলেশন থাকতেছে। এখানে দেখেন ওয়ান অফ নামে একটা অপশন আছে, আপনি এর উপরে ক্লিক করে দিবেন, তাহলে দেখেন ভিউ ওয়ান্স নামে একটা অপশন চালু হয়েছে। এবার আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। আপনি যাকে সেন্ড করলেন তার সামনেও ছবিটা এইভাবে সেন্ড হবে। সে জাস্ট ছবিতে যদি একবার ক্লিক করে তাহলে এই ছবিটা সে শুধুমাত্র একবারই দেখতে পারবে, এবং সে যখন ছবিটা দেখবে সে এই ছবিটা ডাউনলোডও করতে পারবে না, এবং সে যদি চায় স্ক্রিনশটও নিতে পারবে না, এবং সে একবারের বেশি এই ছবিটা দেখতেও পারবে না। কি কাজের না সেটিংসটা? এবার চলেন আমাদের লাস্ট সেটিংটা দেখি। আপনি ধরেন এরকম একটা ফোন ব্যবহার করেন
যেটাতে অ্যাপলক সিস্টেম নাই। যেমন সাধারণত স্যামসাং ফোনগুলোতে এরকম হয়, তারা অ্যাপলক সিস্টেম দেয় না। এখন অ্যাপলক সিস্টেম না দিলে সাধারণত আমরা কি করি, প্লে স্টোর থেকে একটা থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করি, যার মাধ্যমে আমরা আমাদের অ্যাপগুলোকে লক করি। এই থার্ড পার্টি অ্যাপের কারণে কিন্তু আমাদের সিকিউরিটি নানান ধরনের ব্যাপার স্যাপার থাকে। এখন আপনারা কি করতে পারবেন, এই মেসেঞ্জারে এমন সেটিংস দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা মেসেঞ্জার অ্যাপটাকেই লক করে রাখতে পারবেন। কিভাবে করবেন, একটু ব্যাক নেবেন এবং এখান থেকে 3 লাইনের উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন অ্যাপলক নামে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের এটা অফ আছে, আমরা এখান থেকে অন করে দিব। তাহলে আমাদেরকে ফিঙ্গার দিতে বলতেছে, আমরা এখান থেকে ফিঙ্গার দিয়ে দিব। বাস ফিঙ্গার দেওয়ার পরে এখানে কিছু অপশন দিচ্ছে যে আপনি যে লকটা সেট করতেছেন সেই লকটা কখন কখন চালু হবে। আমরা উপরেরটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে আমরা মেসেঞ্জার থেকে বের হলেই যাতে লক হয়ে যায়। বাস আমরা প্রথমটা সিলেক্ট করে এখান থেকে বের হয়ে গেলাম। এখন যদি আমরা এখান থেকে মেসেঞ্জারটাকে ওপেন করি, বাস এই যে দেখেন আমাদের ফিঙ্গার চাইতেছে, আমরা এখান থেকে ফিঙ্গারটা দিয়ে দিলে কিন্তু আমাদের মেসেঞ্জারটা ওপেন হয়ে যেতেছে। এইভাবে আপনি লকের সময়টাকেও সিলেক্ট করে দিতে পারবেন। আমরা মেসেঞ্জার থেকে বের হলেই আবার যখন আমরা ঢুকতে চাবো তখনই আমাদের কাছে লক চাইবে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে লক বসাই দিবেন। যাই হোক, চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কি মনে হয় একদম অনেস্টলি বলবেন, এই সেটিংসগুলো কি গুরুত্বপূর্ণ সেটিংস না? সুতরাং যাদের জানা ছিল না তারা এই যে জানলেন, তার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা থ্যাংক ইউ দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে কখনো মিস না হয়। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।